নমস্কার। কবিতার অন্দরমহল থেকে এই শনিবারও পৌঁছে গেলাম আপনাদের কাছে, আপনাদের পক্ষে। এটা যেন আমার একটা অভ্যেসে পরিণত হয়েছে। শুধু তো কবিতা আবৃত্তি নয়, কত কথাই তো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারি। ছোটবেলার কথা, মাঝ বয়সের কথা। তবে সব কথাই যে এবারে বলে দেবো এমন নয়, কিছু কিছু তো রেখে দিতেই হয়, যেগুলো আবার পরবর্তী পর্বে মানে পরবর্তী কোনো এক পক্ষে যখন আসবো তখন আমার ভাগ করে দেব। আজকে যে কবিতাটি শোনাবো সেটি প্রেমের কবিতাও সেভাবে বলা যায় না, বিরহের কবিতাও বলা যায় না, পূজা পর্যায়ের কবিতাও নয়, প্রকৃতি পর্যায়ের কবিতাও নয়। এই কবিতাটির মধ্যে বেশ একটা মজা আছে, হাস্য কৌতুক লুকিয়ে আছে কবিতার ছত্রে ছত্রে। কাব্যগ্রন্থের নামও দেব, কাব্যগ্রন্থের নাম প্রভাসিনী। 1938 সালে প্রকাশিত হয় প্রভাসিনী কাব্যগ্রন্থ। প্রথমবার যখন প্রকাশ হয়েছিল তখন এতে 13টি কবিতা ছিল প্রথম সংস্করণে। দ্বিতীয় সংস্করণে আরো 14টি কবিতা যুক্ত হয়। তো প্রভাসিনী নামটার মধ্যেই কিন্তু আনন্দ, কৌতুক, মজা লুকিয়ে আছে। আজকে তাই হাস্যরসের কবিতা আপনাদের জন্য। কবিতা শোনানোর আগে একটা মজার কথা বলি, এই কবিতা কখনোই আমি মঞ্চে পড়িও না। আমার মনে আছে আগে যখন আমরা ছোট ছিলাম তখন রবীন্দ্র সদনে 25শে বৈশাখ সকালবেলা একটা প্রভাতী অনুষ্ঠান হতো। সব বড় বড় শিল্পীরা সেই অনুষ্ঠানে আসতেন। সেখানে কতজনের গান শুনেছি, অসত্য বন্দ্যোপাধ্যায়, সাগর সেন, চিন্ময় চট্টোপাধ্যায়, সুচিত্রা মিত্র করে রবীন্দ্রসঙ্গীত জগতের অধি মহারথীরা আসছেন। একদম শেষে হেমন্ত মুখোপাধ্যায় আসতেন, আর তখন জনতা একেবারে উত্তাল হয়ে উঠত। সবাই বসে থাকতো সেই ভোরবেলা থেকে প্রায় দুপুরবেলা অব্দি। তো আমিও যেতাম, মায়ের হাত ধরে আমিও যেতাম। প্রচন্ড ভিড়ের মধ্যে ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ অব্দি বসে থাকতাম, আর একটা ছোট নোট খাতা নিয়ে যেতাম। কে কোন গান গাইছেন, কে কোন কবিতা আবৃত্তি করছেন, সেগুলো সব নোট করে নিতাম। যখন বিকেল বেলা বন্ধুদের সঙ্গে দেখা হতো তখন আমি সেই সব ঘটনার কথা, কোন কোন শিল্পীরা এলেন, তারা কি গান গাইলেন বা কি আবৃত্তি করলেন, সেই ঘটনাগুলো বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতাম। সেই সময়ই আমি প্রদীপ ঘোষের আবৃত্তি প্রথম শুনি। হ্যাঁ, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় আবৃত্তিকার প্রদীপ ঘোষ। সেই সময় তো কখনো ভাবিনি যে পরবর্তী সময়ে আবৃত্তি নিয়েই আমি পথ চলবো, প্রদীপ দাকে পাশ থেকে সামনে থেকে দেখবো, তাকে দাদার মতো শ্রদ্ধা করব, তিনি আমার বাড়িতে আসবেন, তার সঙ্গে এরকম পারিবারিক যোগাযোগ হয়ে যাবে। তখন সেই ছোটবেলায় তো সেসব কল্পনারই অতীত ছিল। তো প্রদীপ দা মঞ্চে এলেই জনতা উত্তাল হতো তার কণ্ঠে এই কবিতাটি শোনার জন্য। আমার দুঃসাহস, সেই কবিতা আমি অবশ্যই তেমন বলতে পারবো না, কিন্তু আমার সেই সময়টার কথা মনে রেখে, তার প্রতি আমার শ্রদ্ধা রেখে সেই কবিতাটি শোনাচ্ছি। কবিতাটির নাম রঙ্গ। এ তো বড় রঙ্গ জাদু, এ তো বড় রঙ্গ, চার মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাপি মিঠে, মিঠে সোন পাপড়ি, তাহার অধিক মিঠে কন্যা কোমল হাতের চাপড়ি। এ তো বড় রঙ্গ জাদু, এ তো বড় রঙ্গ, চার সাদা দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। ক্ষীর সাদা, নবনী সাদা, সাদা মালাই রাবড়ি, তাহার অধিক সাদা তোমার স্পষ্ট ভাষার দাবড়ি। এ তো বড় রঙ্গ জাদু, এ তো বড় রঙ্গ, চার তিতো দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। উচ্ছে তিতো, পলতা তিতো, তিতো নিমের শুক্ত, তাহার অধিক তিতো যাহা বিনি ভাষায় উক্ত।
এ তো বড় রঙ্গ জাদু, এ তো বড় রঙ্গ, চার কঠিন দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। লোহা কঠিন, বজ্র কঠিন, নাগরা জুতোর তলা, তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা। এ তো বড় রঙ্গ জাদু, এ তো বড় রঙ্গ, চার মিথ্যে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। মিথ্যে ভেলকি, ভূতের হাঁচি, মিথ্যে কাঁচের পান্না, তাহার অধিক মিথ্যে তোমার নাকি সুরের কান্না। বেশ মজার না কবিতাটা? কবিতা যখন আবৃত্তি করতেন আর ওই কথাটা বলতেন, তাহার অধিক মিথ্যে তোমার নাকি সুরের কান্না, তখন মানে জনতা, মানে যারা শ্রোতা বা দর্শক এত করতালি দিত এবং সবাই এত উপভোগ করতো কবিতাটা, আমার খুব মনে পড়ে। তো সেই দিনটার কথা মনে করে আপনাদের সেই দিনের কথা এবং কবিতাটি পৌঁছে দিলাম। ভালো থাকবেন। আর দুটি পর্বে আপনাদের কাছে আসবো কবিতার অন্তর্মহল থেকে। আপনারা জানেন যে শেষ পর্বটি 22শে শ্রাবণের দিন, আর তার আগে পর্বটি আগামী শনিবার। আমি অপেক্ষায় থাকবো আপনাদের জন্য। আশা করি আপনারাও থাকবেন। নমস্কার।